আজ যারা প্রশ্ন তুলছে যে জুমার খুতবা মাতৃভাষায় হতে হবে, কাল তারা একথাও বলবে যে আজান বাংলায় হতে হবে, কাল তারা একথাও বলবে যে নামাজটা বাংলায় পড়াতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আজ আমরা আলোচনা করব জুমার নামাজে খুতবা আরবিতে দিতে হবে নাকি বাংলায় বা নিজ মাতৃভাষায়। এই প্রশ্নের উত্তরটি সরাসরি কুরআন ও হাদিসের মধ্যে নেই, বরং ফকিহগণ, মুফাসসিরগণ এবং সমকালীন বিভিন্ন ইসলামিক স্কলারগণ তাদের বিশেষ মতামত প্রকাশ করেছে, কিন্তু সরাসরি কোনো হাদিস নেই যে জুমার খুতবা আরবিতে দিতে হবে, অথবা সরাসরি কোনো হাদিস নেই যে জুমার খুতবা মাতৃভাষায় দিতে হবে। এভাবে কোরআনের আয়াতও নেই। কিন্তু ভাইরা আমার, যে সমস্ত বিষয়ে, যে সমস্ত বিধান সম্পর্কে কোরআন ও হাদিসে সরাসরি বিধান নেই, সেই সমস্ত বিধানগুলোকে আমাদের আল্লাহ রসুলের আমল এবং সাহাবায়ে কেরামের আমল, তাবিগণের আমল, তাবিগণের আমল গবেষণা করে, তাদের আমলকে যাচাই বাছাই করে সেই আমল অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। যেহেতু জুমার খুতবা আরবিতে হবে না মাতৃভাষায় হবে, এই সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্ট আমরি হাদিস বা নাহি হাদিস নেই। এজন্য আমরা আল্লাহ রসুলের কর্ম, আল্লাহ রসুলের আমল আমরা দেখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ৬৩ বছর জীবনে যতবার জুমার নামাজ পড়িয়েছেন, কোনো দিনও কারো উদ্দেশ্যে, কোনো ভিন্নভাষীর উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভিন্ন অন্য ভাষায় খুতবা দেননি। সেটা যে দেশেই হোক না কেন, আমেরিকায় থাকি, বাংলাদেশে থাকি, জাপানে থাকি আর চীনে থাকি। ভাইরা আমার, তারপরে সাহাবায়ে কেরামের জামানায় রোম রাষ্ট্র, রোম দেশ বিজয় হয়েছে, সেখানে সাহাবায়ে কেরাম অবস্থান করেছেন, কিন্তু রুমিদের উদ্দেশ্য করে রোম বা দেশে যখন জুমার নামাজ সাহাবায়ে কেরাম পড়িয়েছেন, তখন কেউ জুমার নামাজ সেই রুম ভাষায় দেয়নি। সম্মানিত ভাইরা আমার, চীন দেশে সাহাবারা গিয়েছেন। সাহাবাদের জামানায় বিভিন্ন অনারব রাষ্ট্রগুলো বিজয় লাভ করেছে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানের পাশাপাশি কাছাকাছি কিছু আরবি ভাষা ভিন্নভাষী, আরবি থেকে ভিন্নভাষী কিছু অঞ্চলও বিজিত হয়েছিল। সেখানেও মসজিদ নির্মাণ করেছেন সাহাবারা, কিন্তু সাহাবারা সেখানে অনারবি বা ওই দেশের মাতৃভাষায় জুমার খুতবা দেননি। এমনিভাবে ভাইরা আমার, তাবিঈ সাহাবাদের ছাত্র যারা ছিলেন, তারাও জুমার খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেননি। তারপরে তাবিঈদের ছাত্র, তারাও জুমার খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেননি। এজন্য সম্মানিত ভাইরা আমার, এই জুমার খুতবা আল্লাহ রসুলের সর্বদা আমল হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা আরবিতে দিয়েছেন। সাহাবায়ে কিরামের সর্বদা আমল হলো, সাহাবায়ে কিরাম জুমার খুতবা আরবিতে দিয়েছেন। তাবিঈদের সর্বদা আমল হলো, জুমার খুতবা আরবিতে দিয়েছেন। তাবিগণের সর্বদা আমল হলো, জুমার খুতবা আরবিতে দিয়েছেন। সুতরাং এটা একটি মুতাওয়াতির, এটা ধারাবাহিক একটা আমল যে জুমার খুতবা আরবিতে দেওয়া। এজন্য আজ যারা প্রশ্ন তুলছে যে জুমার খুতবা মাতৃভাষায় হতে হবে, কাল তারা একথাও বলবে যে আজান বাংলায় হতে হবে, কাল তারা একথাও বলবে যে নামাজটা বাংলায় পড়াতে হবে। এই জন্য ভাইরা আমার, নতুন যেটা ইসলামে আগে কখনোই ছিল না, সেটাকে ইসলামের মধ্যে ঢোকাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফা ইন্নাহু মাইয়াইশ মিনকুম, যে তোমাদের মধ্য থেকে কেউ হয়তো আমার পরে জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, সে আলেম উলামা ইসলামী বিষয়গুলোকে নিয়ে অনেক মতানৈক্য দেখতে থাকবে।
তখন সে কি করবে? তখন আল্লাহ রসুল বলে গিয়েছেন, ফা আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরো। এজন্য আল্লাহ রসুলের সুন্নত হলো আরবিতে খুতবা দেওয়া। সুতরাং আমরা আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে আরবিতেই খুতবা দেব। বাংলায় বা ভিন্ন দেশের ভিন্ন ভাষায় আমরা খুতবা দিব না ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রসুল বলছে, আলাইকুম বিসুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, অর্থাৎ যারা সুপথ প্রাপ্ত খলিফা ছিলেন, আল্লাহ রসুলের খলিফা ছিলেন, ইসলামিক রাষ্ট্রের শাসক ছিলেন, তারাও কখনো এই জুমার খুতবা মাতৃভাষায় দিতে বলেননি, বরং তারাও সবসময় আরবিতে খুতবা দিয়েছেন। এই জন্য ভাইরা, উভয় পক্ষ, কেউ বলতেছে যে বাংলায় খুতবা দিতে হবে, কেউ আবার বলতেছে আরবিতে খুতবা দিতে হবে। তো উভয় পক্ষেরই অনেক শক্তিশালী, অনেক সুন্দর সুন্দর যুক্তি, অনেক সুন্দর সুন্দর দলিল রয়েছে। কিন্তু ভাইরা, দলিলের মার পেছে আমরা কিছুই বুঝবো না। দলিলের মত খণ্ডন করার হয়তো আমাদের ক্ষমতাও নেই, কিন্তু আমাদের আমল করার, অনুসরণ করার ক্ষমতা রয়েছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পারবে, তখন আমার সুন্নত, আমার সাহাবায়ে কেরামের সুন্নত এবং তাদের ছাত্রদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবে। আমরা তাই, তারাও যেহেতু ধারাবাহিকভাবে আরবিতেই খুতবা দিয়ে আসছেন, এজন্য আমরাও ধারাবাহিকভাবে আরবিতে খুতবা দিব এবং কিয়ামত পর্যন্ত আরবিতেই খুতবা দিব। বাংলায় বা মাতৃভাষায় খুতবা কখনোই দিব না ইনশাআল্লাহ।